কাজের মানুষ রাখলে তো হয়েই গেল। একটা কাজের মানুষ আমার মার সাথে টিকবে না, দুদিনই ঝগড়াঝাটি করে বেরোবে। কাজের বুয়া রাখেননি তাহলে তুই কার কথা বলছিস? তুই নিশ্চয়ই ফিদার কথা বলছিস না? আরে ফিদের কথা বলবো কেন? ফিদা তো আমাদের বাসায় গেস্ট। তাহলে কার কথা বলছিস? কেন সাব্বিরের বউ তো হেল্প করতে পারে। হাসছিস কেন? হাসবো না তো কি করব? তুই সবকিছু জেনে ওই কথা বলছিস? আরে হাতে আঙুলে একটু ছ্যাঁকা লেগেছে, ওই ছ্যাঁকায় কি হয়? তাই বলে কি হেল্প করতে পারবে না? আমি হাতের আঙুলের ছ্যাঁকা লাগার কথা বলছি না। সাব্বিরের বউকে তো চাচি এখনো ভালোভাবে মেনেই নেয় না। না তাই বলে এটা তো ঠিক না। কাজ তো মানুষেরই থাকে, কিন্তু তোমার তো একবার এখানে আসা দরকার ছিল, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি রাখি। ওকে। কে? কাকে এত জরুরি ভাবে আসতে বললি? ওই ছেলেটাকে নাকি? তোর পেছনে পেছনে যে আসতো? তোর ঠিক কি মনে হয় আপু? আমার কিছু মনে হয় না, তুই জরুরি ভাবে আসতে বললি তো আমি ভাবলাম ছেলেটাকে বললি কিনা। আর যাকেই আসতে বলি না কেন, নিশ্চয়ই আমি ওই ফালতু ছেলেটাকে এখানে আসতে বলবো না। জানি না রে, কি যে ফালতু, কে যে সত্যিকারের ভালোবাসে বলতে পারি না। যাকে ভালোবাসলাম, যার জন্য এত কিছু করলাম, সেই তো ছেড়ে চলে গেল। আপু, তুই এখনো ওসব নিয়ে পড়ে আসিস? ভুলে যা না। ভুলে তো যেতেই চাই, ভুলে গেলে তো আমারই ভালো হবে। বললে কি আর ভোলা যায়? আমার কি মনে হয় আপু জানিস, তুই আবার পড়াশোনাটা নিয়ে ব্যস্ত হ। দেখবি পড়াশোনা নিয়ে যখন ব্যস্ত থাকবি, তখন আর এইসব চিন্তা ভাবনা মাথায় আসবে না। আমিও সেরকমই ভাবছি। তুই কাকে আসতে বললি সেটা তো বললি না। ও ওই যে বাড়িতে আব্বার সাথে একটু কথা বললাম, চাচার যে শরীর অসুস্থ এটা জানালাম, আর বললাম এসে যেন একটু দেখে যায়। কি বললো, আসবে? বললো তো আসবে, কিন্তু বললো যে হাতে নাকি কয়েকটা কাজ আছে, সেটা শেষ করে আসবে। তুই ইউনিভার্সিটি গেলি না কেন আজকে? গেলাম তো না, আর এখন যাবো কিনা সেটাও বুঝতে পারছি না। তোর না সামনে এক্সাম, এভাবে যদি ক্লাস মিস করিস তাহলে তোর প্রবলেম হবে। সেসব তো ঠিকই আছে, ওইদিকে দেখ বড় চাচু অসুস্থ হয়ে পড়লো, আর চাচি বললো বাসায় থেকে জানে আমি একটু চাচিকে কাজকর্মে হেল্প করি, তাই আর গেলাম না। তুই হেল্প করতে যাবি কেন? বাসায় তো হেল্প করার এখন মানুষ আছে। বাসায় হেল্প করার মানুষ? কার কথা বলছিস? চাচি কি কাজের বউ রাখছে নাকি? কিন্তু আমাকে তো আরো বললো আমি যেন থেকে যাই, একটু কাজকর্মে তাকে হেল্প করি। আরে ধুর, কাজের মানুষ রাখলে তো হয়েই গেল। একটা কাজের মানুষ আমার মার সাথে টিকবে না, দুদিনই ঝগড়াঝাটি করে বেরোবে। কাজের বুয়া রাখেননি তাহলে তুই কার কথা বলছিস? তুই নিশ্চয়ই ফিদার কথা বলছিস না? আরে ফিদের কথা বলবো কেন? ফিদা তো আমাদের বাসায় গেস্ট। তাহলে কার কথা বলছিস? কেন সাব্বিরের বউ তো হেল্প করতে পারে। হাসছিস কেন? হাসবো না তো কি করব? তুই সবকিছু জেনে ওই কথা বলছিস? আরে হাতে আঙুলে একটু ছ্যাঁকা লেগেছে, ওই ছ্যাঁকায় কি হয়? তাই বলে কি হেল্প করতে পারবে না? আমি হাতের আঙুলের ছ্যাঁকা লাগার কথা বলছি না। সাব্বিরের বউকে তো চাচি এখনো ভালোভাবে মেনেই নেয় না। মেনে নিল না কোথায়? মা তো তাকে গোল্ড গিফট করলো, তারপর একটা থাকার রুম দিল, এবং ওরা তো এই বাসায় খুব ভালোভাবেই আছে। আছে আছে আপু, মেনে নেওয়ার অনেক কিছু আছে। চাচি তো ঠিক মতো সাব্বিরের বউর সাথে কথাই বলে না। গতকাল আমাকে বললো আমি যেন সাব্বিরের বউকে গিয়ে বলি চাচির কাজে যেন সে একটু হেল্প করে। চাচি নাকি ওর সাথে কথা বলতে পারবে না। আমাকে বললো আমি ওই বেয়াদব মেয়ের সাথে একদমই মুখ লাগাতে পারবো না, তুই গিয়ে বল। তো যে কথাই বলতে পারবে না, তো ভাবি কিভাবে তাকে হেল্প করবে বল? আর ভাবিও তো ওইদিকে আরেকজন, একদম ইগো নিয়ে রুমের মধ্যে বসে আছে। এইভাবে বলে একে অপরকে হেল্প করবে কি করে? তাহলেই বুঝে দেখো। খুবই বাজে অবস্থা আসলে আমাদের বাসায়। ওকে আপু, তাহলে তুই থাক, আমি একটু নিচে গিয়ে দেখি চাচির কোনো কাজকর্মে হেল্প করা যায় কিনা।